গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, আর ওইদিকে ফুলগুলো তো দেখছি সব নষ্টই হয়ে গেছে। তাই আমি দেখতে আসলাম ফুলগুলো নষ্ট হয়েছে কি না আছে, আর গেটটা খুলতে আসলাম। আর এদিকে দেখি অনেক পেয়ারা পেকে পেকে পড়ে আছে। আর কয়েকটা আমি ভালো পেয়েছি, উঠিয়ে নিয়ে আসলাম, আর কয়েকটা এদিকে ছিল ওগুলো ফেলে দিয়ে আসলাম। তো স্কুল যেতে হবে, কপি চেক করাবে। তো এখন যাই রান্নাঘরের কাজগুলো সেরে নেই, রান্নাঘরে অনেক কাজ আছে, আজকে একটু তাড়াতাড়ি করতে হবে। আর এখন বাজে 5টা, আমি 5টার সময় উঠে গেছি আজকে। কারণ ঘরে অতিথি আসবে, মেয়ের বান্ধবী বন্ধু আসবে, আমার বান্ধবীরা আসবে। তার জন্য তার কাজগুলো করে তারপরে স্কুল যেতে হবে, রেজাল্ট আনতে হবে, তারপর আবার রান্না বান্না আছে। এদিকে তো বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হলে যে কি হবে। তো ওরা অনেকদিন ধরেই বলছিল আসবে আসবে, তো আমি আর ডাকিনি, কারণ ঘরের যে অবস্থা হয়েছিল, এদিকে খাটটাও আমার ভেঙে গেছে, আর এদিকে তোমার ঘরের অবস্থাপাতিও খুব একটা ভালো নয়। তো একটা লোক ডাকলে তো তার সমাদর করাটা খুবই জরুরি। আমি যদি ভালো করে সমাদর করতেই না পারি তাহলে ডেকে তো আমার লাভ নেই। তাই আমি একটু দেরি করে ওদের ডাক দিলাম। তো পরশুদিন থেকে স্কুল খুলে যাবে, তো এখন ডাক দিয়ে নিচ্ছি যে তোরা চলে আসিস। আর ঘরে লোক আসবে, লোক এসে যদি দেখে ঘর অপরিষ্কার তাহলে তো একটু খিটখিট করবে, ঘৃণা বোধ করবে। তার জন্য ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই। তো রান্নাঘরটাই বাকি ছিল, তো রান্নাঘরটা সেলফ টেলফ সব পরিষ্কার করে নিচ্ছি। এখন ওভেনের দিকটা আছে, ওভেনটা পরিষ্কার করবো, আর টেবিলটা পরিষ্কার করবো, তাহলেই হয়ে গেল। তো সব কাজকর্ম সেরে টেরে স্নান টান করে বেরিয়ে পড়লাম। কাপড় ধুইনি, পূজাও দিইনি, কারণ পূজা দিতে গেলে মেয়ে আমার উঠে যাবে, আর এদিকে বৃষ্টি পড়ছে, ওকে যদি নিয়ে যাই এদিকে আমিও ভিজবো, ওইও ভিজবে, তারপর শরীর খারাপ হবে, তার জন্য আর ওকে নিলাম না। তো রাস্তায় বেরোতে না বেরোতে দেখি আমার বান্ধবীর বর ও ট্রেকার চালায়, তো ট্রেকার নিয়ে আমার সামনে দাঁড়িয়ে বললো বৌদি বসো, তো আমিও বসে পড়লাম। তো আমাকে বলছে বৌদি তুমি কোথায় যাবে, তো আমি বললাম আমি তো ডন বক্সও যাব। তো বললো যে বৌদি আমি তো ডন বক্সও যাব না, আমি শঙ্কর হোটেল নেমে যাব। তা বললাম ভাই তুমি তো আগে বলোনি, লোক দেখে আমি উঠেছি, আমি ভাবলাম তুমি যাবে আগে, তার জন্য। তো ভাড়াটা দিতে নিয়েছিলাম, নেয়নি। তো শঙ্কর হোটেল থেকে আমাকে বললো টোটো নিতে, তো আমি টোটো নিয়ে নিলাম। তো দাদাকে পয়সা সাথ দিলাম, পয়সা নিল না, আমাকে বললো যে বৌদি তোমার ডবল ভাড়া যাবে, থাক আমাকে পয়সা দিতে হবে না, তুমি নামো তো। আমি বললাম যে না ভাই তুমি তো এটা বিজনেস করো, তোমার পয়সা তুমি নাও। বললো যে তুমি নামো তো, তুমি একটু বেশি বেশি করছো, কিন্তু নামো তুমি, পিঙ্কি শুনলে কিন্তু আমাকে বকবে। তা আমি নেমে গিয়ে টোটো নিয়ে নিলাম। তো রাস্তায় নেমে তো একটু হাঁটতে হয়, স্কুলে ঢোকার জন্য গলিতে একটু ঢুকতে হয়। তো দেখছি যে গেটটা চেঞ্জ করেছে, আগের মতো নেই। তো আমি উপরে চলে যাচ্ছি, ওদের রুমের মধ্যে, ওদের রুমেই দিবে, তার জন্য ওদের ক্লাসে যাচ্ছি। তো কপিগুলো চেক করে আর রেজাল্টটা দেখে সাইন টাইন মেরে আমি বেরিয়ে গেছিলাম। তো ছাতাটা রেখে আসছিলাম বলে আবার আমার ব্যাক করতে হলো ক্লাসের ভিতরে। তো আমি ছাতাটা নিয়ে নেমে গেলাম, তো আবার এখান থেকে হাঁটতে হবে, মেন রোড যেতে হবে, তারপরে টেকারে উঠবো। আর এদিকে 9:30 বেজেই গেছে আমার। তাড়াতাড়ি ঘরে না পৌঁছলে আমি রান্না বান্না করবো কি করে। তো স্নান করে বেরিয়েছিলাম বলে আমার চুল দিয়ে জল পড়ছিল, তাই একটু চুলগুলো খুলে দিলাম যে যেতে যেতে চুলগুলো শুকিয়ে যাবে। আর এদিকে লাল গণেশ নেমে আমি চলে আসলাম দোকানে, কারণ ছেলের জন্য দুটো পেন নিতে হবে, মেয়ের জন্য কিছু নিতে হবে, আর এদিকে একটু বাজারও করতে হবে। তাই কাপড়ের দোকান থেকে বেরিয়ে সিধা আমি বাজারের দিকে রওনা দিলাম। তো ব্রিজের হচ্ছে বলে এত রাস্তা জ্যাম হয়ে আছে, আর বৃষ্টি হচ্ছে বলে রাস্তাটা অনেক কাদা কাদা হয়ে আছে, পড়ে যাওয়ার চান্সই বেশিটা। তো ছেলে বলে দিয়েছিল যে মা টক দই নিয়ে আসবে, তো আমি এদিকে ফুল পান সব কিছু নিয়ে টক দইটাও নিয়ে নিলাম। তো সামনে ছিল আনারস। তো বললাম যে দাদা কত করে, বললো যে 50 টাকা। তো আমি ভেবেছি যে ওরা 50 টাকা, তো আমি একটা হাতে নিয়ে ওনাকে 20 টাকা দিলাম। বললো যে বৌদি আমি একটার কথাই বলেছি 50 টাকা, দুটোর কথা বলিনি, তুমি আমাকে 20 টাকা দিচ্ছ কেন। তো ওখানে আমি ছেড়ে চলে আসলাম, তো এদিক থেকে আম নিয়ে নিলাম। তো আমি ভাবলাম যে আমাদের ওদিকে বসে যখন আমাদের ওদিক থেকে নিয়ে নিব।
তো ঘরে ঢোকার সময় আমাদের এখান থেকে নিয়ে নিয়েছি 60 টাকা জোড়া নিয়েছে, তো একটা 30 টাকা করে পড়লো। তো এদিকে দেখো কি কি বাজার করেছি। তারপর ঘরে এসে ওর বাবাকে চাটা দিয়ে ভাতটা দিয়ে পাঠিয়ে দিলাম। তারপর এদিকে আমি আবার বাথরুমে যাবো, বাথরুমটা পরিষ্কার করতে হবে। তো ছেলেকে বললাম বোনকে খাইয়ে দে। তো ছেলে মেয়েকে খাওয়াচ্ছিল আর মেয়ে খেলছিল। আর এদিকে আমি বললাম যে চান করে আমি পূজাটা দিয়ে আসি, তারপর রান্নাঘরে যাবো। আন্টি ওরা কখন না কখন এসে পড়ে, তো একটু বোনের দিকে খেয়াল রাখিস। বললো যে ঠিক আছে তুমি যাও। তো আমি চান টান করে পূজা টুজা দিয়ে আমি ফোন করলাম যে কি তোমরা কখন আসবে। বললো যে একটু দেরি হবে। তো আমি ওদিকে চা বানিয়ে একটু চা খেয়ে নিলাম, ওদের জন্য বসেছিলাম। তো এদিকে চা খেয়ে তারপর আমি এদিকে কাটাকুটিতে লেগে গেলাম, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো ছেলে বললো মা আন্টি ওরা কখন আসবে। তো আমি বললাম যে বাবা আন্টিকে ফোন করেছিলাম, আন্টি বললো একটু দেরি হবে। আর এদিকে ওরা বলছে যে একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়, আমরা খেলতে পারবো। তো ওর বাবা চিকেন এনে দিয়েছিল, তো ওগুলো ধুয়ে টুয়ে রেখেছিলাম আমি। আর এদিকে বসিয়ে দিলাম এখন চিকেনটা আগে ভাতের পরে, আর বাকিটা পরে করব। আস্তে আস্তে করি, ওরাও আসতে থাকুক। তো এদিকে আমি আগে বেরেস্তা বানিয়ে নিলাম, একটু হালকা করে ভেজেছি, পুরো কড়া করে নিয়ে। আর এটাতে একটু বেরেস্তা দিলে একটু সেন্টটা ওঠে, সুন্দর ভালো লাগে। তো ওইদিকে ওদেরকে বললাম যে বাবা দেখতো আসছে নাকি, গেটের শব্দ পেলাম। তো ছেলে বললো যে না মা আসেনি। তো এদিকে দেরি হয়ে যাচ্ছে, এদিকে আমার রান্নাও দেরি হচ্ছে। আসলে একটু গল্প টল্প না করলে তো ভালো লাগে না। তো অনেকটাই দেরি করলো ওরা। তো ওইদিকে আমার চিকেনটা হয়েই গেছিলো। তো ওরা এসে ঢুকলো, তো ছেলেকে বললাম দেখ মাসি ওরা আসছে, ঢুকতে দে। আর পাটা যদি ধোয় তাহলে পিছন দিকে ধুয়ে আসতে বল। তো ওরা ওইদিকে পিছনে গেল পাটা ধুইতে, কারণ রাস্তাতে অনেক কাদা ছিল, আসার মতো নয়। তো ওদেরকে বললাম যে তোমরা বসো, আমি রান্নাটা শেষ করে নিই, প্রায় শেষের দিকে। বললো যে কী কী করেছো, আমি বললাম। তো বললো যে আরও কিছু পাওনি, আরও কিছু করতে, তাহলেই তো হতো। তো এদিকে ওরা ঠান্ডা নিয়ে আসছে, দই নিয়ে আসছে। ছেলেকে বললাম বাবা সবাইকে দিয়ে দে ঠান্ডা, তুই যে এনেছিস ওইটা দিয়ে, আন্টিটা থাক বিকালে খাবি। তো রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পাল্লা। আগে ছোটোদের খাইয়ে দিই, তারপর বড়রা খাবো। তো ওদেরকে বললাম যে তোমরা খাইয়ে দাও ওদেরকে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কি আর কেউ ঘুম আসে। তো এদিকে আমরা গল্প করছিলাম, এদিকে বাচ্চারা খেলছিল। তো বললো খিদে পেয়েছে কি খাবো। তো আমি বললাম কি খাবি। তো ছেলেকে বললাম যে যা পিৎজা নিয়ে আস তারপরে খা। তো ওইদিকে পিৎজা নিয়ে আসলো, 4টা মিনি পিৎজা আমাদের এদিকে পাওয়া যায়। তো ওদেরকে ওইদিকে দিয়ে দিলাম, আর আমরা একটা নিয়ে এদিকে চলে আসলাম 4 জন। তো এদিকে বাচ্চারা খাচ্ছে। তো চা নাস্তা করার পর বললো যে এখন উঠি আমরা। আমি বললাম যে ঠিক আছে এখন যাও, আর পরে আবার আসবে। তো স্কুলে গেলে তো দেখা হবেই। আর এদিকে মেয়ে হাল্লা করছে ওদের সাথে যাবে বলে। তো আমি বললাম যে না এখন যেতে হবে না, আন্টি ওরা মাত্রই আমাদের ঘরে আসলো, পরে যাবি। তো এদিকে আমার দুই বান্ধবী দুই ছেলে হাসছে কথা শুনে। আর এদিকে ওরা বেরিয়ে যাচ্ছে, বললো যে কত প্যারা পেকে পড়ে আছে। তা আমি বললাম যে বলছিলামই তো তোমাদের ছেলেকে যে যা আয়ুষের সাথে পারগা। বললো যে না আমরা প্যারা খাই না। বললো কি যে হ্যাঁ আমার ছেলে ভালোবাসে না, তার জন্যই বলছে এই কথা। তো ওরা ওইদিকে রাস্তায় বেরিয়ে গেছে। আর এদিকে তো আমার মেয়ে তো উৎপাত করা শুরু করে দিয়েছে। তো ওকে কোলে নিয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে দাঁড়া আন্টি ওরা যাচ্ছে, তুই দেখ, আমি কালকে তোকে দিয়ে আসবো। তো এই কথা বলার পর একটু ঠান্ডা হলো। আর ওরা না যাওয়া পর্যন্ত কি ঘরে ঢুকতে ভালো লাগে। তো তার জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে ওরা রাস্তাটার মোড়টা টার্নিংটা নিয়ে নিক, তারপর আমরা ঘরের ভিতরে ঢুকে যাব। তো ওরা যাওয়ার পর সব পরিষ্কার টরিষ্কার করে আমি কাপড় কাটতে বসেছি। আর এদিকে মেয়ে হোমওয়ার্ক নিয়ে বসেছে, স্কুলের হোমওয়ার্ক বাকি ছিল। তো আর্ট করতে ভালোবাসে বলে এটা নিয়ে বসেছে। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, বাই বাই, টাটা।